নমস্কার, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। কাশ্মীরে ঘটে যাওয়া পহলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং অমানবিক ঘটনার অভিনব প্রতিবাদ জানাতে এবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম আপনাদের জানানোর চেষ্টা করব। আজ 25শে এপ্রিল ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হলো মৌন মিছিল। আপনাদের জানানোর চেষ্টা করব যারা নিয়মিতভাবে বিভিন্ন ঘটনা দুর্ঘটনার কথা বারবার গণমাধ্যমে তুলে ধরেন, আজ তারাই প্রতিবাদে সামিল। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব থেকে মুখে রীতিমতো কালো মাস্ক পরে নিঃশব্দ মিছিল নিয়ে তারা কিন্তু ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়ল ইসলামপুর শহরের রাজপথে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরাও এই মৌনতাকে সম্মান দিতে এবং এই বাকরুদ্ধ প্রতিবাদকে আমরা সম্মান জানাতে, কুর্নিশ জানাতে এই মিছিলের কাভারেজে কারো কোনো প্রকারের প্রতিক্রিয়া নেব না। কিন্তু কেন তাদের এর মৌন মিছিল, সেই মৌন মিছিলের বার্তা কি তাদের, সে বিষয়ে অবশ্যই মৌন মিছিলের শেষে আপনাদের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং ক্লাবের কর্মকর্তাদের বক্তব্য আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে নৃশংস জঙ্গি হানা এবং তাতে ভারতীয়দের হতাহতের ঘটনা রীতিমতো স্তব্ধ করেছে গোটা বিশ্বের সাথে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকেও। এই মুহূর্তে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের বর্ষিয়ান সদস্য কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সদস্য এবং তার পাশাপাশি সমাজের বিশিষ্টজনেরা হাতে মোমবাতি নিয়ে কিন্তু মিছিলে নেমেছেন। তাদের মৌনতা বারবার জানান দিচ্ছে এই জঘন্যতম এবং নিকৃষ্ট ঘটনাকে তারাও কোনো মতেই মেনে নিতে পারছেন না এবং এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব থেকে বেরিয়ে সেই মিছিল কিন্তু পুরানা বাস স্ট্যান্ড হয়ে আবার এই রোডে চলে যাবে। আপনাদের জানানোর চেষ্টা করব নিরাপত্তা ব্যবস্থাকে তুঙ্গে রেখে রীতিমতো ইসলামপুর মহকুমা এর অন্তর্গত ইসলামপুর পুলিশ জেলার যে পুলিশ প্রশাসন সর্বতোভাবে এই প্রতিবাদকে সহযোগিতা করছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন ট্রাফিক বিভাগের আধিকারিকরা, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের বর্ষিয়ান সাংবাদিক থেকে সাধারণ সাংবাদিক প্রত্যেকেই তারাই কিন্তু এই মুহূর্তে সেই মৌন মিছিলে সামিল হয়েছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই ধরনের নক্কারজনক ঘটনার যে বিহিত হওয়া দরকার আজ কিন্তু তারা তাদের লেখনী বা কলম থামিয়ে রীতিমতো মৌন মিছিল নিয়ে রাস্তায়। এক্সক্লুসিভ কভারেজ আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে।
সেই মৌনতার মাঝেই তারা অন্ততপক্ষে বার্তা দিতে চাইছেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, টেরোরিস্ট হ্যাজ নো রিলিজিয়ন। প্ল্যাকার্ডে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, গোটা বিশ্বের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, পেহেলগাঁও অ্যাটাক অ্যান্ড অনস্লট অন হিউম্যানিটি, মানবতার উপর এক জঘন্যতম প্রহার, কসাইতম প্রহার, ব্ল্যাক ডে, পেহেলগাঁও অ্যাটাক। এই মুহূর্তে পথে সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যাদের লেখনীতে বারবার ফুটে ওঠে মানুষের আর্তনাদের কথা, মানুষের বঞ্চনার কথা, যাদের লেখনীতে, যাদের ক্যামেরায় ধরা পড়ে নিষ্পাপ মানুষের উপর ঘটে যাওয়া নির্মম অত্যাচারের কথা, আজ তারাই মৌনতা ধারণ করেছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখছেন একদম লাইভ নিউজ টুডে ইন্ডিয়াতে। এই মুহূর্তে ইসলামপুর শহরে রাজপথে গণমাধ্যম, সংবাদ মাধ্যমের সংগঠন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের অঙ্গ হিসাবে যারা বারবার মানুষের উপর ঘটে যাওয়া নিপীড়ন, অত্যাচার, বঞ্চনার কথা বারবার তুলে ধরেন, তাদের লেখনীর মাধ্যমে ধরা পড়ে একাধিক ঘটনা, দুর্ঘটনার খবর। এই ক্যামেরায় জানানোর চেষ্টা করব এই ঘটনার বারবার প্রতিবাদ। মিনি ভারতবর্ষ ইসলামপুরে
বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে ধর্মীয় সংগঠন, আর এবার সেই প্রতিবাদী সামিল যাদের দুর্বল লেখনীতে, যাদের শব্দের ঝংকারে বারবার বঞ্চিত নিপীড়িত মানুষের কথা উঠে আসে, যারা নিয়মিতভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে বাকি তিনটি স্তম্ভের কাজকর্মের পর্যালোচনা বিচার করেন, এবার তারাই মৌনতা ধারণ করে পেহেলগাঁওয়ের মতো নক্কারজনক দুর্ভাগ্যজনক ঘটনার প্রতিবাদে স্টপ টেরোরিজম, সেভ হিউম্যানিটি, মানবতাকে রক্ষা করা মানুষের প্রথম কর্তব্য। অল আইজ অন পেহেলগাম, ব্ল্যাক ডে 22/4/2025, stop terrorism, save humanity. Pahalgam attack on 24th April, 22nd April. Pahalgam attack and onslaught on humanity. All eyes on Pahalgam. Terrorist has no religion. ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত হানলে গোটা বিশ্বের উপর যারা নজরদারি করে সেই সংবাদ মাধ্যম যে কখনো থেমে থাকবে না, সে কথা বারবার মৌনতার মধ্যে দিয়ে ধ্বনিত হচ্ছে ইসলামপুর শহরের রাজপথে। যেন সন্ত্রাসীদের জন্য নিঃশব্দ বিপ্লব। তাদের ক্ষুরোধার লেখনীর মাধ্যমে বারবার যারা বারংবার প্রতিধ্বনিত করেন নিজের প্রতিবাদ, মানুষের বঞ্চনার কথা, নক্কারজনক ভারতীয় ভূস্বর্গ পেহেলগামে ঘটে যাওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সংবাদ মাধ্যম রাস্তায় মৌনতার সাথে। এ বিরুদ্ধাচারণ গোটা বিশ্বের কাছে এ বার্তা পৌঁছে দিতে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। বিভিন্ন ঘটনার ধারাবাহিকতাকে যারা নিয়মিত তাদের লেখনের মাধ্যমে বারবার ঝংকৃত করেন, প্রতিবাদের ভাষা গড়ে তোলেন, জনগণের বঞ্চনার কথা, প্রবঞ্চনার কথা, আর্তদের দুস্থদের দুরবস্থার কথা যাদের লেখনীতে বারবার ঝংকৃত হয়, যারা কখনো চুপ থাকে না অন্যায় হলে, আজ তারাই মৌন। এই বার্তা দিতে চায় তারা। এই মুহূর্তে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের অঙ্গ হিসাবে নিয়মিতভাবে ইসলামপুর এতদ অঞ্চলের পাশাপাশি সীমাঞ্চল এবং গোটা জেলা তো বটেই, দেশ দশের খবর নিয়ে যারা নিয়মিত ব্যস্ততার মধ্যে থাকেন, মানুষের বঞ্চনার কথা তুলে ধরেন। এবার পেহেলগাঁওয়ের ঘটনাও যেন ভিত নাড়িয়ে দিয়েছে সেই সাংবাদিক কুলের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের, এমন স্তম্ভ যাদের চুলচেরা বিশ্লেষণে হয়তো অনেক নীতি ভ্রান্ত নীতিতে পরিণত হয়। সরকার, রাজ্য, দেশ
সেই নীতিকে পরিবর্তন করতে বাধ্য হয়, যাদের আলোচনা সমালোচনার মাধ্যমে অনেক বিচারের বাণী নীরবে নিভৃতে না কেঁদে সাধারণ মানুষকে বিচার দান করে, আজকে তারাই শহরের রাজপথে। সংবাদ মাধ্যমের পাশাপাশি সাহিত্যিক, সাংবাদিক, এর পাশাপাশি কবি, শিল্পী, বাচিক শিল্পী, তারাও আজকে সামিল সেই মৌন মিছিলে। একরাশ ক্ষোভ যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে তাদের নীরবতার মধ্যে দিয়ে। একদিকে মুখে কালো কাপড় বাঁধা, আর এবার স্থান পেয়েছে কালো ব্যাচ তাদের বাহুবন্ধনীতে। আর এই তাদের প্রতিবাদের ভাষাকে যেন বারংবার কুর্নিশ জানাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ। কারণ যে কটি প্রতিবাদী সংগঠিত হয়েছে সব কটিতেই তাদেরও মনোভাব যেন একই রকম, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। আমরাও পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে, জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে এই বার্তাকে আরও সোচ্চার করতে চাই, জবাব দিতে চাই, ইঞ্চিতে জবাব দিতে চাই সেই নারকীয় পাশবিক হত্যাকারী জঙ্গিদের, যাদের জাতের নামে বজ্জাতে নিয়ে বারবার সক্রিয় হয়েছে সংবাদ মাধ্যম। এই অনভিপ্রেত দৃশ্য এই শুধুমাত্র প্রথমবার নয়,
যখনই পাপাচার, অনাচার, দুরাচার মাথাচাড়া দিয়েছে, দেশের সংহতি বিনষ্ট হয়েছে, তখনই লেখনী ছেড়ে, ক্যামেরা ছেড়ে মানবতার স্বার্থী সংবাদকর্মীরা নিঃশব্দ বিপ্লব যেন। এই মুহূর্তে ইসলামপুর প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সদর হাসপাতাল হয়ে পুরাতন বাসস্ট্যান্ড থেকে ফিরতি সেই প্রতিবাদী মৌন মিছিল ইসলামপুর থানার সম্মুখে। ধাবিত হচ্ছে ইসলামপুর এর প্রাণকেন্দ্র বাস টার্মিনাসের দিকে। সংবাদকুল, যারা রাজনীতির ঊর্ধ্বে, যেখানে নেই কোনো অস্ত্রের ঝনঝনানি, যেখানে নেই কোনো উচ্চবাচ্য বিনিময়, রাজনৈতিক তরজা, বরং নিঃশব্দ বিপ্লব আজকে তাদের একমাত্র হাতিয়ার। ভারতের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া নক্কারজনক, দুর্বিষহ, দুঃখজনক এবং অবশ্যই নৃশংস সেই হত্যাকাণ্ড, যা ভারতীয় 27 জনকে পৃথিবী থেকে তাদের শেষ আলো দেখিয়েছে, তারই প্রতিবাদে, সেই বর্বরচিত ঘটনার প্রতিবাদে নিঃশব্দ বিপ্লবের ভাষা। আমরা আছি এই মৌনতার সাথে, জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে। আমরা নিস্তব্ধ রাজপথে কর্মচঞ্চল, বাক্যবাণে বিদ্ধ করা সেই সমস্ত যোদ্ধা, যারা মানুষের কল্যাণে নিয়মিতভাবে শব্দবন্ধনী গেঁথে চলে, এবার তারা প্রতিবাদী। এক্সক্লুসিভ সেই চিত্র সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমরা তুলে ধরতে চাই আপনাদের কাছে।
এই নিঃশব্দ বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ুক বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বুদ্ধিজীবী, বাচিক শিল্পী তারা প্রত্যেকেই। আর এই নিঃশব্দ বিপ্লবকে বারবার বিশ্বের দরবারে পৌঁছে দিতে, বারংবার পৌঁছে দিতে, নিপীড়িত নিষ্পেষিত মানুষের আর্তনাদকে সকলের সামনে তুলে ধরতে সদা তৎপর, বদ্ধপরিকর আমরা। এ প্রতিবাদ, আমাদের নিঃশব্দতা এই মুহূর্তে সেই মৌন মিছিল ইসলামপুর শহরের প্রাণকেন্দ্র ইসলামপুর বাস টার্মিনাসে। এই যেন অভিনব অদ্ভুত প্রতিবাদ, নিঃশব্দ বিপ্লব। সামনে চলে আসো, সামনে মোমবাতি কোনো জ্বালা দিলে হয় এখানে। আরে এটার উপরে দিয়ে দাও না, এত এত কথা। ফাঁকাটায় লাগালে এখানটাতে খুলবে না, এই ফাঁকাটায় লাগালে খুলবে না। এটার উপর দিলে খুলে যাবে, এটার উপরে এইটার উপর দিতে হবে, এটার উপর। এই মুহূর্তে 27 জন ভারতীয় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তাদের স্মৃতি তর্পণে প্রদীপ প্রজ্বলন, এই কথা যেন বারবার জানান দিচ্ছে তাদের পরিবারবর্গকে, গোটা ভারতবর্ষকে। আমরা রয়েছি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছে আপনাদের সাথে। মৌনতার শেষে কি রয়েছে তাদের সাংগঠনিক বিবৃতি আমরা শুনবো, শোনাবো আপনাদের। জুড়ে থাকুন। এদিকে মুখ করে এবার দাঁড়ান। মেহেদি একজনই বিবৃতি দেবে। ওই রাজ কোথায় গেল? রাজ কোথায় গেল? একদম সামনে, তুমি সামনে চলে আসো, বিবৃতিটা পাঠ করে দেবে। সেক্রেটারির পেছনে রন্ধরা সিনিয়রগুলো তুমি ক্যামেরা
নিঃশব্দ বিপ্লব, নিঃসন্দেহে বিপ্লব, নিঃশব্দ বিপ্লব। সংবাদ মাধ্যম যাদের অস্ত্র নয় বরং তাদের হাতিয়ার কলম। মৌনতার পর তাদের বিবৃতি সাংগঠনিকভাবে কি আমরা শুনব এই মুহূর্তে। মেহেদি হেদায়েতুল্লাহ রাজু, মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক। আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই প্রেস ক্লাবের আহ্বানে ইসলামপুরের বিশিষ্ট কবি, সাহিত্যিক, বিশিষ্টজনেরা আমাদেরকে সামিল হয়ে আমাদেরকে আরও সাহস জুগিয়েছেন। ধন্যবাদ। আমাদের আজকের এই মৌন মিছিল মূলত একটা মৌন প্রতিবাদ। আপনারা সবাই অবগত রয়েছেন যে কাশ্মীরে যে আক্রমণাত্মক যে ঘটনাটা, জঙ্গি হামলা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই মৌন মিছিল, এই মৌন মিছিলের মাধ্যমে আমরা প্রেস ক্লাবের যে আমাদের বিবৃতি রয়েছে সেই বিবৃতি আমি পাঠ করে শোনাচ্ছি। কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে মৌন মিছিল, আয়োজক ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব। প্রেস বিবৃতি 25 এপ্রিল 2025। কাশ্মীরের পহেলগাঁও পর্যটকদের উপর কাপুরুষিত জঙ্গি হামলা হয়েছে। তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা হলো সেই হামলায় বেছে বেছে নিরীহ হিন্দু নাগরিকদের হত্যা ঘটানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই বেছে বেছে হিন্দু নিধনের বিষয়টি প্রামাণ্য হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। গোটা ঘটনায় প্রথমেই আমরা গভীর শোক ও তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে জানাতে চাই এই বর্বরতা ভারতের জাতিগত ঐক্যকে ভাঙার সুগভীর ষড়যন্ত্রের অংশ। জঙ্গিরা চায় ভারতবাসীর মধ্যে বিভ্রান্তি ছড়াতে, হিন্দু ও মুসলিম সমাজে অবিশ্বাসের দেওয়াল গড়ে তুলতে। তারা চায় কাশ্মীরের দরিদ্র মুসলিম যুব সমাজকে উস্কে দিয়ে শান্ত কাশ্মীরকে রক্তাক্ত অশান্তিতে ফিরিয়ে নিয়ে যেতে। তারা চায় না কাশ্মীরে পর্যটনের মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফুটুক। তারা চায় না কাশ্মীরি মানুষের ঘরে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরুক। তাই তারা পরিকল্পিতভাবে হত্যা করছে। হিন্দুদের রক্ত ঝরিয়ে কাশ্মীরের মুসলিমদের ভবিষ্যৎ ধ্বংস করতে চাইছে। কিন্তু আমরা জানি ভারতের সবচেয়ে বড় শক্তি তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমরা হিন্দু মুসলিম করে নয়, মানুষ হিসাবে একত্রে দাঁড়াতে চাই। আমরা ঘৃণা করি জঙ্গিবাদকে, আমরা ঘৃণা করি উগ্র মৌলবাদকে, আমরা ঘৃণা করি বিভাজনের রাজনীতিকে। আমরা দাবি করছি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর শাস্তি। আমরা দাবি জানাচ্ছি এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। পাকিস্তানে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণকুমার সাহুকে সুস্থ অবস্থায় অবিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে শহীদ হওয়া সৈয়দ আদিল হোসেন শাহকে, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারানো ভারতীয় সৈনিক শেখ ঝন্টু আলী শেখকে। তাদের সাহস আমাদের অনুপ্রেরণা দেয় তাদের ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে, ঘৃণার বদলে ভালোবাসার কথা বলতে। আমাদের বার্তা স্পষ্ট, আমরা ধর্মীয় বিভাজনের পক্ষে নয়, আমরা হিন্দু মুসলিমে বিভক্ত নয়, আমরা একত্রেই মানবিক ভারতবাসী। আমরা ঐক্যের পক্ষে, আমরা সম্প্রীতির পক্ষে। এই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকেই মৌন মিছিল আয়োজিত হচ্ছে। এই মৌনতা শুধু শোক প্রকাশ নয়, এই মৌনতা আমাদের সম্মিলিত প্রতিবাদ। আমাদের মৌনতা ভারত জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, মানবতা জিন্দাবাদ। ধন্যবাদ জানাতে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সকল সদস্য, ইসলামপুর, উত্তর দিনাজপুর। মৌনতা যারা বারবার তাদের অস্ত্রের সানানি নয় বরং এবার উত্তর দিনাজপুর মহকুমা প্রেস ক্লাবের অঙ্গ হিসাবে ইসলামপুর সাব ডিভিশনাল প্রেস ক্লাব নীরবতার মধ্যে দিয়ে গর্জে উঠল কাশ্মীর ভারতীয় ভূস্বর্গের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সেই নক্কারজনক, নিন্দনীয় এবং চমকে দেওয়ার মতো ঘটনায়। আমরা সেই 27 জন শহীদ, ভারতীয় শহীদের স্মৃতির প্রতি আমরা অবশ্যই সমবেদনা জ্ঞাপন করছি, তাদের স্মৃতি তর্পণ করছি, তাদের পরিজনের পাশে থাকার বার্তা দিচ্ছি। এভাবেই সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে। এতক্ষণ প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এই বিপ্লবের বার্তা, মৌন বিপ্লবের বার্তা পৌঁছে যাক দিক দিগন্তে, পৌঁছে যাক গোটা দেশবাসীর সাথে সাথে বিশ্ববাসীর কাছে, যারা শান্তিপ্রিয়, যারা মানবতাকামী। সহপ্রতিনিধি রাজ এবং দীপ্তের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে আমাদের প্রতিবাদ ছিল, আছে আর থাকবেই, হয়তো এভাবেই মৌনতার সাথে।